বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত শিক্ষক মণ্ডলীগণ, আসসালামু আলাইকুম। ওয়েব বাজার বিডির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজকের এই পর্বে দেখব স্টাফ আইডি কার্ড কীভাবে রিডিজাইন করা যায়। তো এই ডিজাইনটি করার জন্য আপনাদেরকে আমরা একটা টেমপ্লেট দেব। সেই টেমপ্লেটটির গুগল ড্রাইভের লিঙ্ক দেব, সেটি ডাউনলোড করে আপনারা সেটি ডিজাইন করতে পারেন। তো কিভাবে করবেন দেখুন, এখানে আমি যদি স্টাফ আইডি কার্ডে ক্লিক করি, তাহলে স্টাফ আইডি কার্ড এখানে দুটি শো করতেছে, অটোমেটিক হয়ে যাবে। এখন স্টাফ আইডি কার্ডগুলো কীভাবে সিলেক্ট করবেন সেটা আমি দেখাই। এখান থেকে আপনারা দেখুন অ্যাডমিনে যাবেন, অ্যাডমিন থেকে দেখুন স্টাফ আইডি কার্ড আছে। এখানে স্টাফ আইডি কার্ডে যদি আপনি এখানে ক্লিক করেন, আপনারা লক্ষ্য করুন এখানে স্টাফ আইডি কার্ড, এই যে স্টাফ আইডি কার্ডে প্রথমে অ্যাডমিনে ক্লিক করবেন, তারপরে স্টাফ আইডি কার্ডে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আমাদের এরকম একটি টেমপ্লেট আসবে। সেখান থেকে আপনি যেটি চয়েস করবেন, মনে করেন আপনি এই 3 নম্বর আইডি কার্ডে এখানে দেখুন, ভালো করে লক্ষ্য করুন, এই কার্ডটির মধ্যে আমি এখানে অ্যাক্টিভ করব এবং এই 3 নম্বর আইডি কার্ডটি সিলেক্ট করব। তো 3 নম্বর আইডি কার্ডে এখানে অ্যাক্টিভ আছে, অ্যাক্টিভ করে দিলাম। এরপর যদি আমরা স্টাফ আইডি কার্ডে ক্লিক করি, এখানে স্টাফ আইডি কার্ডে দেখুন স্টাফ আইডি কার্ড, এই যে এখানে দেখুন স্টাফ আইডি কার্ড। এই স্টাফ আইডি কার্ডে আমাদের এখানে কি করতে হবে, ক্লিক করতে হবে। ক্লিক করলে দেখুন আমরা যেটি সিলেক্ট করলাম এখন সেটি এখানে দেখাচ্ছে। তো এখানে প্রতিষ্ঠানের নাম বা অন্যান্য কোনো তথ্য যদি আপনি পরিবর্তন করতে চান, সেক্ষেত্রে আমাদের যে টেমপ্লেটটি আছে সেটি আপনাকে নিতে হবে। সেটি কোথায় পাবেন? আমার কাছে গুগল ড্রাইভের লিঙ্ক চাইলে আমি আপনাদের কাছে দিয়ে দেব গুগল ড্রাইভের লিঙ্ক। সেটা এখানে আপলোড করে দিলেই এটি অ্যাক্টিভ হয়ে যাবে। তো কিভাবে করবেন সেটি আজকে আমি আপনাদেরকে দেখাবো। তো আমার অলরেডি একটি টেমপ্লেট, যে 3 নম্বর টেমপ্লেটটি আমি চয়েস করছি, সেই 3 নম্বর টেমপ্লেটটি আপনারা এইরকম একটি টেমপ্লেটের লিস্ট পাবেন। সেখান থেকে স্টাফ আইডি কার্ড, এখান থেকে দেখবেন টেমপ্লেট অনেকগুলো আছে, তার মধ্যে 3 নম্বর টেমপ্লেটটি আমি কপি করে ডেস্কটপে নিয়ে গেছি। এখন আমি এটি ডিজাইন করব। তবে অবশ্যই ইলাস্ট্রেটর সিসি প্রোগ্রাম হতে হবে। ইলাস্ট্রেটর সিসি প্রোগ্রাম হলেই আপনি এটি কাজ করতে পারবেন। এই কাজটি যদি আপনি করতে না পারেন, সেক্ষেত্রে আপনার এলাকায় যে গ্রাফিক ডিজাইনার আছে বা আপনার শহরে যে গ্রাফিক ডিজাইনার আছে, তাদের দ্বারা এই ডিজাইনটি করে আপলোড করে দিতে পারেন। দেখুন এখানে অনেকগুলো তথ্য আছে, তার মধ্যে আমি এই যে হেডমাস্টার যে লেখাটা আছে, আমি এটা পরিবর্তন করব এবং সিগনেচার এটাও আমি পরিবর্তন করব। তো এটি করার জন্য আমি আগে থেকেই প্রিন্সিপাল লিখে রাখছি, আমি এই লেখাটাকে কপি করলাম আর এখানে আমি বসিয়ে দেব। এখানে এই যে কার্সার ক্লিক করলে আমার এখানে লেখা চলে আসবে, আমি পেস্ট করে দিলাম। দেখুন কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম, এখানে আমার প্রিন্সিপাল লেখাটি চলে আসছে। আমি এটা বড় করব, বড় করে আমি আমার মতো করে লিখব। দেখুন আপনি আপনার মতো করে ডিজাইন করবেন, এটি আপনার মতো করে ডিজাইন করে আপনি এখানে বসিয়ে দেবেন। তো এখানে ফন্ট যা আছে চেঞ্জ করবেন। এখানে যেটি মানে পরিবর্তন করতে চান, যেমন এখানে আপনার মোবাইল নাম্বারটি এখানে পরিবর্তন করবেন, আনগ্রুপ করলাম। এটা যারা ইলাস্ট্রেটরের কাজ জানে তাদেরকে দিয়ে আপনি এটা করিয়ে নেবেন। তো আমি এখানে এই নাম্বারগুলো মুছে দিয়ে আমার মোবাইল নাম্বার বসিয়ে দিচ্ছি। দেখুন এখানে আপনার ওয়েবসাইটের যে ঠিকানাটা আছে, যেমন আমি আমার ওয়েবসাইটের ঠিকানাটা দিচ্ছি, এখানে আপনার তথ্যগুলো আপনি দিয়ে দেবেন। এভাবে খুব সুন্দর করে আপনি আপনার তথ্যগুলো এখানে দিয়ে দেবেন, দিয়ে পরিবর্তন করবেন। এখানে আপনার প্রতিষ্ঠানের যে লগোটি আছে, আমি একটা প্রতিষ্ঠানের লগো এখানে ইনসার্ট করতেছি। দেখেন প্লেস করে আমি এখান থেকে, যারা গ্রাফিক ডিজাইনের কাজ জানেন তাদেরকে এগুলো শেখাতে হবে না, তারা অলরেডি সব কিছুই জানেন। তো আমি এখান থেকে একটি প্রতিষ্ঠানের লগো, এখানে আমি সেই লগোটি এখানে রিপ্লেস করে দিচ্ছি। দেখুন এটি ছোট করে আমি এই লগোটি এখানে দিয়ে দিলাম। এখানে প্রতিষ্ঠানের নাম যেখানে যেখানে আছে সেখানে আপনার ডায়লগগুলো আপনি সুন্দর করে চেঞ্জ দেবেন। সাইজ যেটি আছে এটা কখনো ঠিক করা যাবে না। তারপরে এখানে এই যে তথ্যগুলো আপনারা দেখুন, এখানে এই তথ্যগুলো এখানে যে তথ্যগুলো অটোমেটিক বসবে, এই তথ্যগুলো কখনো এই জায়গাটাতে আপনারা রিপ্লেস করবেন না। মানে এই ডিজাইন চেঞ্জ করতে পারবেন, কিন্তু এখানে যে তথ্যগুলো আছে যেটাগুলো অটোমেটিক বসে এখানে, সেগুলো কিন্তু আপনি
কখনো নড়াচড়া করবে না। যদি এইগুলো নড়াচড়া করেন তাহলে কিন্তু আপনার এই আইডি কার্ডটি সুন্দরভাবে কাজ করবে না। এখানে আপনার তথ্যগুলো আপনি ডিজাইন করতে পারেন। এখানে তথ্যগুলো আমি যে যে তথ্যগুলো বলতেছি সেগুলো যদি আপনি ডিজাইন করেন, হ্যাঁ, কালার ডিজাইন করেন, হ্যাঁ, এই আইডি কার্ডের পূর্ণাঙ্গ কালারটা আপনি ডিজাইন করতে পারেন আপনার মতো করে। এখানে যে নামগুলো আছে সে নামগুলো আলাদা করতে পারেন, কিন্তু এখানে এই জিনিসগুলো সরাসরি করবেন না। এখানে লেখাগুলো ডিজাইন করতে পারেন, এটা লেখা ডিজাইন মানে কালার করতে পারেন, হ্যাঁ, সব কিছু ডিজাইন যখন কমপ্লিট হয়ে যাবে তখন এখানে কি করবেন, আমি এখানে আপনার প্রতিষ্ঠানের নাম এখানে ডিলিট করে দিয়ে আমি আমার প্রতিষ্ঠানের নাম দিতে পারবো। আপনি বাংলায়ও দিতে পারবেন, ইংরেজিতে দিতে পারবেন, হ্যাঁ। এখানে আপনি সুন্দর করে আপনার প্রতিষ্ঠানের নাম এখানে দিয়ে দেবেন। দেখুন খুব সুন্দর করে চেঞ্জ করা যাবে। এবং এটি যদি আমি এখন এই এক্সপোর্ট করি, দেখুন এক্সপোর্ট অ্যাস ক্লিক করি, তারপরে আমি কোথায় রাখবো, ডাউনলোডে আমি রাখবো। তো ডাউনলোডে আমি এখানে পিএনজি ফরম্যাট দেবো। অবশ্যই আপনাকে দেখুন এখানে কিন্তু এই যে এই ফরম্যাটটা দিতেই হবে, পিএনজি ফরম্যাট দেবেন, দিয়ে আপনি এটাকে সেভ করবেন। সেভ করলাম, ওকে করলাম, আমার কাজ শেষ। এখন আমি এটা সেভ করে দেই। দেখুন এটা আমি সেভ করে দিলাম। তো এই জায়গায় আমি এখন এটি আপলোড করে দেব। এই জায়গায় এখন আমি আপলোড করে দেব ডেস্কটপ থেকে আমি এটি এখন সেভ করলাম, এটি আপলোড করে দেব। আপলোড করে দিলাম। তো আপলোড আমাদের হয়ে গেছে। এখন যদি আমি এটি রিলোড দিই, দেখুন এখানে সব কিছু চেঞ্জ হয়ে যাবে। রিলোড দেওয়ার সাথে সাথে দেখুন এখানে প্রিন্সিপাল চলে আসছে, এখানে প্রতিষ্ঠানের নামের জায়গায় ঠিকানাটা বসে দিছি, এখানে লগোটি বসে দিছি, সব কিছু কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখানে সুন্দর করে আপনি প্রিন্ট করে নিতে পারবেন। এখানে প্রিন্ট প্রোটেক্ট, দেখুন এখানে প্রিন্ট এইভাবে সিস্টেম করে প্রিন্ট করে নিতে পারেন। তাহলে স্টাফ আইডি কার্ড কীভাবে পরিবর্তন করতে হয়, কিভাবে ডিজাইন আপলোড করতে হয় সেটি কিন্তু আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম। আর এই যে কিউআর কোডটি আছে, কিউআর কোডের যে জায়গাটা আছে, এখানে যে কিউআর কোডের যে জায়গাটা আছে এটা অবশ্যই কখনো পরিবর্তন করবেন না। এখানে অটোমেটিক এটা কিউআর কোড জেনারেট হবে। এবং এখানে কিউআর কোডের পাশে দেখুন যে ডেটগুলো আছে, এই ডেটগুলোও কিন্তু অটোমেটিক বসবে। সেটি কোথায় বসবে, সেটি এখানে স্টাফ আইডি কার্ডের জয়েন্ট ডেট এবং ইন ডেট এখানে আপনি এডিট করে বসিয়ে দিলে এখানে অটোমেটিক বসবে। তো এই ছিল আজকের টিউটোরিয়াল। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।